তুই? ওটা তোর বাবা নয়। ওটা আমার বাবা হতে পারে কেন? তাহলে তোর কে? আরে আমার স্বামী। ও আমার বাবা তোর স্বামী? হ্যাঁ। আর আমি হচ্ছে আসামি। আমি তোর বাবার পরিবার। আমার বাবার পরিবার? হ্যাঁ। আর এই বন্ধুরা শুক্রবার। তা নয়, আমি তোর বাবার ওয়াইফ। আমার বাবার ওয়াইফ? হ্যাঁ। আর আমি তোর ভাঙা পাইপ। তা নয়, তাহলে মানে আমি তোর বাবার বধূ। আমার বাবার বধূ? হ্যাঁ। ওই জন্য রাতের বেলায় খাই মার মধু। এই, বাবা তোর মাকে ধর। আমার মা নয়, তোর মা। আচ্ছা তুমি আমার বাবা, হ্যাঁ। আমি তোমার কে? তুমি আমার ছেলে। তো ওটা আমার মা হলো, তোমার মা লয়? মূর্খ কোথাকার। আমার মা তোমার কে? স্ত্রী। ও আমার মা তোমার স্ত্রী? হ্যাঁ। আর মার তুমি হেড মিস্ত্রি। মহামূর্খ। আর আমি হলাম নিহানার হাতুড়ি। তোর মরণ নেই ছোট লোক কোথাকার। আচ্ছা বাবা, হ্যাঁ, আমার মা তোমার স্ত্রী কি করে হইল? শুনবি? হ্যাঁ ওর বাবা মানে না 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 না, হ্যাঁ আমার বাবা মানে দাদু। দাদু। ওরা দাদু। ছিল, দাদু নাই দাদু। হ্যাঁ, ওরা ছিল বাল্য বন্ধু। ও মানে মায়ের বাবা হ্যাঁ। না না, হ্যাঁ আর বাবার বাবা হ্যাঁ দাদু। হ্যাঁ। ওরা দুজনা ছিল বালের বন্ধু। এই! হারামজাদা। ছোট লোক বন্ধু নয়, মানে ছোট কাল, ছোট। ছোটবেলাকার বন্ধু। বাল্য বন্ধু। হ্যাঁ, শালা আমার মুতে হয় না। মুখে হয় না, নয় মুখে হয় না। মুখে। আমি মনে করছি বালের বন্ধু। না, আচ্ছা তারপর কি হলো বাবা? ওরা দুজনায় চায়ের দোকানে চা খেতে গেল। তারপর চা খেতে গিয়ে ওরা একটা চুক্তি করলো। দুজনের কথাবার্তা চুলকা চুলকি হলো। ওরা কথাবার্তা পাকা করলো। তারপর কি করলে? তারপরে ভালো মন্দ দিন দেখে আমার বিয়ে শুরু হয়ে গেল। একটা ঘোড়া, তোর দাদু হ্যাঁ আমার বিয়ের জন্য একটা ঘোড়া নিয়ে এলো। তারপর টক টক করে ঘোড়ার চেপে চলে গেলাম। ঘোড়া থেকে নেমে তোর মাকে আমি বিয়ে করি। তোর গুষ্টিকা সরে যা, ওকে মার্ডার করবো। তোর বাবা হয়। তোকে কেন বিয়ে করলে ও? কেন? অন্য জায়গায় মেয়ে ছেলে পাইনি। তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস, আমি হ্যাঁ। তোর মাকে বিয়ে করবো রে। তোর বাবা বিয়ে করলো বলে তুই এই পৃথিবীতে এলি তুই জানিস? নিমো খারাপ মানুষ। কেন? তুই বাবাকে বিয়ে করলি তো আমাকে জাফত দিলি না, মানে নিমন্ত্রণ করলি না। কি কথা বলছিস তুই উল্টো পাল্টা? কেন? তুই তখন এই পৃথিবীতে ছিলিস? কোথায় ছিলাম? তখন তুই ভগবানের কাছে ছিলিস। কেন? মানিক ভাইয়ের কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতে। মূর্খ। তো বড় বদমাস, মোবাইলে ফোন করবো তুই চলে আসবি? কোথায় ছিলাম? শোন, হ্যাঁ তোর বাবা বিয়ে করলো, বিয়ের পর 2 মাস পর তুই আমার এই পেটে এলি। কোন পেটে? এই পেটে। এই পেটে। বাবা হ্যাঁ, মার পেটের মধ্যে তুমি আর আমি ঢুকেছিলাম। আমি আগে বিয়ে। মূর্খ হলে খাপা নই। হ্যাঁ আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ, তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। তোর বুদ্ধি আছে। মা কি রে? তোমার গর্ভে আমি কতদিন ছিলাম মা? কাঁদে না। ওরে চুপ, লে তুতু খা, তুতু খা। ওরে কাঁদিস না, চুপ রে। তুই থাম তোরে ভাই, এই, এই, ভাই, তোর মূর্খ। বাবাকে ভাই বলছিস মাথা ঠিক নেই। মাথা ঠিক নাই। তুই? বাবা হ্যাঁ। হ্যাঁ মার গর্ভে যে আমি 10 মাস ছিলাম, হ্যাঁ তুমি তো আমার বাবা। হ্যাঁ, স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ কষ্ট ভাগ ভাগ করতে। করতে হয়। তুমি নিমো খারাপ মানুষ। কেন? মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ তুই তো আমার বাবা, হ্যাঁ, তাহলে তুমি আমাকে 5 মাস পেটে ধরলে না কেন? এই কথা বলতে হয়। আমার কেন থাকবে? তোর মার পেটে থাকবে। ভবিষ্যৎ যদি আমি তোমার পেটে হতাম বাবা, তোমার দরজাও নাই জানলাম। জানলাম না। মা কি রে? তুই নিমো খারাপ। কেন? বাবা দাঁত উঠে গেছে তবুও তুই বাবাকে দুধ খাওয়াছিলি কেন? বাবা আবার ফোগলা মুখে মার দুধে মুখ দিয়ে চাপাং চাপাং। এই, জানে না শোনে না কথা বলছে। কেন? ওই ঘোষের বাড়ির থেকে 500 দুধ নিয়ে এসেছিলাম। তোর বাবার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, খেতে পারে না,
তার জন্য তোকে লুকিয়ে ওই বগলের ফাঁক দিয়ে দুধ গরম করে তোর বাবাকে দিচ্ছিলাম। ও ঘোষের বাড়ির দুধ হ্যাঁ বগলের ফাঁক দিয়ে হ্যাঁ। আমি অন্য লাইনে চলে গেছি। আমি মনে করছি তোর বগলে ফাঁক দিয়ে বাবা দুধ খেছি। তোকে লুকিয়ে দিচ্ছিলাম, তোর যদি পেট খারাপ হয় না ওই জন্য তোকে দিইনি। আমি মূর্খ। কেন? হ্যাঁ। আমি মূর্খ। হ্যাঁ মূর্খ তো। তাহলে কি করবে? স্কুলে যেতে হবে। স্কুলে হ্যাঁ, লেখাপড়া শিখবি। তোকে লেখাপড়া করতে হবে। না লেখাপড়া করবো না লোকে। আমি যদি লেখাপড়া করব হ্যাঁ। লোকের বাড়িতে চুরি করবে কে? এই, চুরি করবে। তোর জন্য আমাদের মান সম্মান চলে গেছে, বুঝলি? পাড়াতে আমরা মুখ দেখাতে পারি না তোর জন্য। চিন্তা করবি না, তোর সম্মান বাড়িয়ে দেবো। কিভাবে? হ্যাঁ কিভাবে সম্মান বাড়াবি? সালারে চল যাবো, দিয়ে 4-5টা মেয়েকে বিয়ে করবো। এই, সম্মান আরো হবে। তুই তো সম্মান আরো আরোই দিবে। আমাদের মান সম্মান ঘুচিয়ে দিবি। থাকবে না? না, না। তাহলে স্কুলে যেতে হবে। স্কুলে বড় বড় মেয়েরা আছে, বুঝলি? উকিল ব্যারিস্টার পুলিশের মেয়ে, ওখানে যাবি, ওখানে পড়াশোনা করবি, মাস্টারের কাছে আমাদের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ হ্যাঁ। স্কুলে মেয়েদের সঙ্গে লাইন মারবো। সম্মান আরো ধুয়ে যাবে জলে। স্কুলে লেখাপড়া কম হচ্ছে, লাইন এখন বেশি চলছে জানো। শোন, যে করে সে করে। পড়াশোনা পড়াশোনা কর, বুঝলি? বলে কথাই আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে। লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পড়বে সে। অলক্ষণের কথা ও বলতে নেই। ধরো রোড পার হচ্ছি, হ্যাঁ কোনো গাড়িতে মেরে দিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে ওরে গেল। ওটা ভাগ্যের ব্যাপার। ও, তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো বাবা, দেরি করবো না। হ্যাঁ, চলো। তুমি আমাকে স্কুলে ভর্তি করো। চলো। চল বাবা চল। আশীর্বাদ কর গো পিতা, যাইব স্কুলে। আশীর্বাদ কর